নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিমা মৌলিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আমি রান্না করব গুড়জালি মাছ দিয়ে দই কাতলা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তাহলে এই রান্নাটা শুরু করি। গুড়জালি মাছ দিয়ে দই কাতলা করার জন্য মাছগুলোকে প্রথমে আমি ভালো করে লবণ হলুদ মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোর কালার কি সুন্দর হয়ে গেছে, দেখতেই পারছো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন বাদবাকি মাছগুলোকেও এইভাবেই আমি ভেজে নেব। মাছ ভাজা তেলের ভেতরেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে, এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ, একটু লবণ আর হাফটা চামচ চিনি। চিনিটা দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন বাটা। ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে পাউডার, ধনে পাউডার, রেড চিলি পাউডার আর হলুদ। আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। টমেটোগুলো ভালো করে গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফেটানো দই আর 4 মগজের পেস্ট। দই অ্যাড করার পরে মশলাটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে দেখতেই পাচ্ছো মশলার গা থেকে তেল আলাদা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে গরম মশলা অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাচ্ছে গুড়জালি মাছের দই কাতলা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।